নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। দেবরাতে শিক্ষাঙ্গনে সবাইকে স্বাগত। টাইম অ্যান্ড ওয়ার্ক সিরিজ চলছিল। অনেক সিরিজ, অনেক পার্ট হয়ে গেছে। সেগুলো তোমরা অবশ্যই দেখে নিয়ে এই পার্টে অংশগ্রহণ করো, যাতে আগের পার্টের সমস্ত কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? আজ শুরু করব ৫৬ দাগের অঙ্ক থেকে। সবাই দেখো, ৫৬ দাগ চেষ্টা করো, না পারলে আমি করে দিচ্ছি। 56 আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, আশা করি উপকৃত হবে। অবশ্যই হবে, কিছু কিছু জিনিস অবশ্যই শিখতে হবে। আর একটা বিষয়, টাইম অ্যান্ড ওয়ার্ক কিন্তু প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষায় আসে, দুটো বা তার অধিক। সুতরাং চ্যাপ্টারটাকে হেলাফেলা করার জায়গা নেই। পুরো চ্যাপ্টারটা সম্পূর্ণ এসে এই চ্যানেলে দেওয়া হয়ে গেছে অলরেডি। আর কয়েকটা পার্ট বাকি আছে, হলেই সুবিদ্যা স্যারের পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। সুতরাং দেখে নাও, বারবার প্র্যাকটিস করো, আশা করি ভুল হবে। আর যদি কোথাও সমস্যা হয় বা বুঝতে হয় বা কোনো জায়গায় আটকে যাচ্ছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। যেখানে আটকাচ্ছে সেখান থেকে আমি আবার পুনরুদ্ধারের চেষ্টা করব। ঠিক আছে? ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে। ৫৬ দাগ দেখো, বলছে ১২ জন লোক দৈনিক ৯ ঘন্টা কাজ করে ৩০ দিনে একটি কাজ করতে পারে কত ঘন্টা? একেবারে প্রথম দিনের প্রথম অঙ্ক বলেছিলাম, কি কনসেপ্ট? M1 ইন্টু T1 ইন্টু ওয়ার্ক টু আর M2 ইন্টু T2 ইন্টু ওয়ার্ক ওয়ান। এই কনসেপ্ট, আর তো কিছুই নেই। এবার বলছে ১২ জন লোক, তাহলে M1 হয়ে গেল কত? ১২ জন লোক দৈনিক ৯ ঘন্টা, ৯ ঘন্টা কাজ করে ৩০ দিনে, তাহলে টাইম এই ৩০ দিন হয়ে গেল। ৩০ দিনে একটি কাজ করতে পারে। ঠিক আছে? তাহলে কতজন লোক? তাহলে মেন টু তোমাদের কাছে জানতে চাইছি, কতজন লোক ৫ ঘন্টা কাজ করে, ৫ ঘন্টা কাজ করে ২৪ দিনে, ২৪ দিনে ওই কাজের ১০ গুণ, ওই কাজের ১০ গুণ। তাহলে ওয়ার্ক টুটা হয়ে গেল কত? ১০ গুণ। আর ওয়ার্ক ওয়ান তো ১, মানে ১০ গুণ কাজটা করতে পারে। ক্যালকুলেশন করো, করলেই উত্তর। ক্যালকুলেশন করো বন্ধুরা। ১২ দুগুণে ২৪, ৫ দুগুণে ১০, ১০ কেটে গেল, তাহলে ৩ নং ২৭। কতজন মানুষের প্রয়োজন হবে? ২৭০ জন মানুষের প্রয়োজন হবে। ৫৬ দাগের বি হয়ে গেল সঠিক। বোঝা যাচ্ছে? বুঝতে পারছো কি? যেখানে সমস্যা হবে অবশ্যই কমেন্টে দিও, আমি তোমাদের সাথে আছি, শেষ পর্যন্ত আছি। ঠিক আছে? তোমার কম্পিটিটিভ জীবনে সহায়ক হয়ে যেটুকুনি পারি সাহায্য করতে, দেবারতী শিক্ষাঙ্গন সর্বদা তোমাদের সাথে আছে। ঠিক আছে? নেক্সট 57 দাগের অঙ্ক দেখো সবাই। 57 কি বলছে? 57, 57 বলছে ৪ জন পুরুষ ও ৬ জন মহিলা একটি কাজ ৮ দিনে করতে। সেম অঙ্ক হয়ে গেছে। ৪ জন পুরুষ ও ৬ জন মহিলা একটি কাজ কদিনে করে? ৮ দিনে। ঠিক আছে? এবং ২ জন পুরুষ, ২ জন মেয়ে ও ৯ জন মহিলা একটি কাজ কদিনে করে? ৮ দিনে করে। ঠিক আছে? তাহলে কতজন, কত দিনে ১৮ জন মহিলা ওই কাজটা করে? সেম কনসেপ্ট দেখো বন্ধুরা, ৮ আর আছে কেটে দাও, দিলে সুবিধা হয়ে যাবে। তাহলে মেন এক জায়গায় করে দাও, 4 মেন থেকে 2 মেন, আর এদিকে 9 ওমেন থেকে 6 ওমেন, এদিকে 2 মেন থাকলো, এদিকে 3 ওমেন থাকলো। তাহলে মেন বাই ওমেন 3/2, মানে একজন মানুষ পার ডে 3 ইউনিট কাজ করতে পারে, একজন মহিলা পার ডে 2 ইউনিট কাজ করতে পারে। টোটাল ওয়ার্কটা বের করে নাও, ৮ গুণিতক পুরুষের ক্ষমতা কত? 3 যোগ মহিলার কত? 6
গুণ 3। এটা হয়ে গেল কি টোটাল কাজ। এই টোটাল কাজটা করবে কারা? 18 জন মহিলা। 18 জন মহিলার ক্ষমতা কত? 2। বের করে নাও। 3 4 12, 7 12, 12 12 কত? 24। তাহলে উপরে থাকলো 8 গুণিতক 24, আর নিচে হলো কত? 18 গুণিতক 2। যেমন আছে তেমন রেখে দাও। 3 6 18, 4 6 24, 4 2 8, 4 4 16, 3 দিন 16 3 মানে কত? 3 5 15, 5 পূর্ণ 1 3 দিন 20, 5 পূর্ণ 1 3 দিন। কয়েক দাগ অপশান 57 দাগের বি হয়ে গেল সঠিক উত্তর। 5 8 দেখো 58, 58 চেষ্টা করো একটু, তারপর আমি বলে দেবো 58 5 8। ঝটপট দেখো 5 8 5 8 5 8 কি বলছে? এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। এর 2 দিনের এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। মানে এইভাবে না লিখে যদি আমরা অঙ্কটা লিখে লিখি, মানে এ আর বি ডে বা টাইম, এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। দেখো এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। আমরা জানি কি যে সময় আর এফিসিয়েন্সির সম্পর্ক সবসময় কি উল্টো। তাহলে এটা হয়ে যাবে নিশ্চয়ই 3:2 এদের এফিসিয়েন্সি। ঠিক আছে, এখন কি জানতে চেয়েছে? বলছি এ যে কাজটি 8 দিনে করে বি সেই কাজটি কদিনে করে। এ যে কাজটি 8 দিনে করবে বি সেই কাজটি কত দিনে করবে। এ যে কাজটি 8 দিনে করবে, এই যে কাজটি 3 এফিসিয়েন্সি নিয়ে যে কাজ সে কত দিনে করবে? 8 দিনে করবে। তাহলে এর ডে কত? 8 দিন, এফিসিয়েন্সি কত? 3। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 3 আসছে নিশ্চয়ই 24 হবে। তাহলে বির ওই কাজটি করতে কত দেয়? তার এফিসিয়েন্সি কত? 2। তাহলে 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12। তাহলে বি কাজটি কদিনে করবে? 12 দিন। আশা করি উত্তর আছে 12। 58 দাগের বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? 5 9 করো 59, 59 চটপট 59 5 9 5 9 বলছে 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। ঠিক আছে, 10 জন পুরুষ ও 15 জন মহিলা ওই কাজটি কত দিনে করে। তাহলে বলছে 8 জন পুরুষ বা 12 জন মহিলা। তাহলে মেন বাই ওমেন কত হবে? 4 4 2 8, 3 4 12, 3/2 হয়ে গেল এদের এফিসিয়েন্সি। হয়ে গেল এফিসিয়েন্সি। এখন টোটাল ওয়ার্কটা বের করে নাও। 8 জন পুরুষ যাদের এফিসিয়েন্সি কত? 3, কিন্তু কাজটা কদিনে করে? 20 দিনে। 20 দিনে সম্পন্ন করতে হবে। এখন বলছে 10 জন পুরুষ যাদের এফিসিয়েন্সি কত? 3 প্লাস কতজন মহিলা? 15 জন মহিলা যাদের এফিসিয়েন্সি কত? 2, কাজটি কদিনে করবে? তাহলে যেমন গুণ আছে তেমন রেখে দাও, কাটাকুটি গুণ করার কোনো দরকার নেই। 3 10 30, 15 2 30, 30 30 কত হয়ে গেল? 60। 3 20 60, 3 3 কেটে গেল। তাহলে কদিন লাগবে? 8 days, 8 দিন। 8 দিনে কাজটি শেষ হয়ে যাবে। 59 সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল?
চলো 60-এর দাগ দেখো, 60-এর দাগ ঝটপট। ষাটের দাগ, 60-এর দাগ দেখো, 60-এর দাগ। 60 বলছে একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বলা ব্যক্তি কাজ 44 দিনে করতে পারে। তাহলে একজন মেল বা একজন বা দুজন মহিলা, দুজন ওমেন বা তিনজন বালক, তিনজন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। তাহলে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক মিলিতভাবে কাজটা করবে। তাহলে এটা হয়ে গেল। এবার এফিসিয়েন্সি যদি বের করতে হয়, তাহলে মেল পুরুষ আর এর এফিসিয়েন্সি কত হবে? মেল ইস টু ওম্যান ইস টু বয়েস, নিশ্চয়ই এরকম হবে 1, 1-এর 2, 1-এর 3, যা থাকে উল্টে যায়। ভগ্নাংশ দিয়ে 3 দুগুণে 6, 6-1-এ 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6:3:2 হয়ে গেল এদের এফিসিয়েন্সি। বোঝা গেল? এবার বলছে তাহলে টোটাল কাজ কত? আমি যদি মানুষটা ধরি, তাহলে একজন মানুষ যার এফিসিয়েন্সি কত? 6। কদিনে করে? 44 দিনে। ঠিক আছে, যে কাজটি করবে কি? একজন পুরুষ, একজন পুরুষ যার এফিসিয়েন্সি কত? 6 যোগ একজন মহিলা যার এফিসিয়েন্সি কত? 3 প্লাস একজন বালক যার এফিসিয়েন্সি কত? 2। এফিসিয়েন্সির যোগফল করে দাও। তাহলে 6 × 44 আর নিচে কত? 6-1-এ 6, 3-1-এ 3, 2-1-এ 2, 6-3-এ 9, 9-আর-2 11, 4-11 44, 4-4 24। কদিনে কাজটা শেষ হবে? 24 দিন। কি বোঝা গেল? 24 দিন 60-এর দাগে বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? যদি বোঝা যায়, ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছাতে পারে। এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। পরের পার্ট অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের শেষ পার্ট আগামী দিন ঠিক সন্ধ্যে 7টায় প্রকাশিত হবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও এবং আগামী দিনে টাইম অ্যান্ড ওয়ার্কের আশা করি সুবিদ্যার স্যারের এই চ্যাপ্টার সম্পূর্ণ হয়ে যায়। সবাই খুব খুব ভালো থেকো। আশা করি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশান খুব সুন্দর হচ্ছে এবং তার একজন সহযোগী হিসাবে, বিশেষ করে অঙ্কের সহযোগী হিসাবে দেবব্রত শিক্ষানন্দকে বা আমি দেবব্রত বিশ্বাসকে অবশ্যই একজন তোমার সহযোগী হিসাবে ধরতে পারি। আশা করি সামান্য হলে উপকৃত হবে। ঠিক আছে, অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।